প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পঞ্চায়েত কৃষি দফতরের দায়িত্ব পেতেই মৃত্তিকা ভবনে দিলীপ ঘোষ, বৈঠক আধিকারিকদের সঙ্গে। বিজেপি শ্রমিক কর্মচারী নেতার নাম ভাঙিয়ে বিরোধীদের ইউনিয়ন রুম দখলের ছক কর্পোরেশনে। অপারেশনের দিনেই পুরনো বিলে সই, প্রাথমিক সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের দাবি। পুর নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার সুজিত বসু। নতুন সরকার পুরো বোর্ড না ভেঙে সহযোগিতা করলে স্বচ্ছন্দে মিলবে পরিষেবা। শিউরের সরকারে ও মমতাকে সরিয়ে মোদির ছবি লাগালো বিজেপি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। মন্ত্রিত্ব পেলেন 5 মন্ত্রী। দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নে শপথ গ্রহণের পর সোমবার সোজাসুজি মৃত্তিকা ভবনে পৌঁছে গেলেন নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী কল্যাণ এবং পুর দফতর। নিশীথ প্রামাণিকের হাতে তুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতর। অশোক কীর্তনিয়া সামলাবেন খাদ্য দফতর। পাশাপাশি ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নিজ দায়িত্বভার গ্রহণ করার পরেই মন্ত্রীরা নিজেদের দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে প্রাথমিক স্তরের বৈঠক সারলেন। আজ মন্ত্রিত্ব পাওয়ার পরেই সল্টলেক বিধাননগরের মৃত্তিকা ভবনে পৌঁছে যান মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাথমিকভাবে আমলা ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আজ দিলীপ ঘোষ জানান যে পঞ্চায়েত ও কৃষি দফতরের কাজে গতি আনার জন্যই এই নির্দেশ। 2026 সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি। আজ সেই দফতরগুলি পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকটি সারেন তিনি। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ দলীয় নেতারা স্পষ্ট ভাষায় নির্দেশ সংযত করতে থাকেন। অন্যের পার্টি অফিস দখল না করার বার্তাও দেওয়া হয়। তবে অভিযোগ, রাতারাতি নব্য বিজেপি হওয়া কর্মীদের তাণ্ডবে কার্যত অস্বস্তির মুখে বিজেপি প্রভাবিত কলকাতা কর্পোরেশনের শ্রমিক কর্মচারী সংঘের নেতারা। অভিযোগ উঠেছে তাদের নাম ভাঙিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের দফতর দখল করে বিজেপির পতাকা উঠছে। সিটু দফতরে এসেছে ভবন ছেড়ে দেওয়ার হুমকি। জানতে পেরে রীতিমতো হতবাক কেএমসি শ্রমিক কর্মচারী সংঘের নেতা ধরণীধর দাস। তার নাম ভাঙিয়ে বিরোধী দফতর দখল যারা করছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনভাবে পদক্ষেপ করা জরুরি হবে বলে তিনি জানান। রাজ্যের পালাবদলের পর এখন সব গেরুয়াময়। অত্যাচার দুর্নীতির অভিযোগে থাকা তৃণমূল নেতাকর্মীরা রাতারাতি জার্সি বদলে বিজেপি হয়ে গিয়েছে। আরও অভিযোগ, সেই নেতাকর্মীরাই শুরু হয়েছে তাণ্ডব। আর সেটা বুঝতে পেরেই এখন দলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই একই প্রভাব পড়ল এবার কলকাতা কর্পোরেশনে। কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পামার বাজারে ময়লাকল এলাকায় থাকা তৃণমূলের প্রভাবিত শ্রমিক সংগঠন AINTTUC অফিসে বিজেপি ঝান্ডা উঠছে, রং গেরুয়া হয়েছে। কলকাতা কর্পোরেশনের বড় 3A-C2 কর্মীদের সংগঠনের দফতর ছেড়ে দিতে হবে বলে ঘরের চাবি চাইছে একদল। 7 নম্বর বড়োতে অভিযোগ তৃণমূল ইউনিয়নের রুম দখলের। চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির চিঠি হাতে পাওয়ার পরেও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে গিয়ে পুরনো ফাইলে সই করার অভিযোগ উঠল সদ্য প্রাক্তন চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্বরে। RSS ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের সদস্যরা চেয়ারম্যানকে ঘিরে ধরতেই তিনি অফিস ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সংগঠনের জেলা সম্পাদক বিষ্ণুতন্ত্র দাবি করেন, এদিন তাদের সংগঠনের সদস্যরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। উদ্দেশ্য ছিল নতুন করে কোনো শিক্ষকের বদলির নির্দেশ যাতে জারি না হয় সেই দাবি জানানো। সেই সময় তারা দেখতে পান চেয়ারম্যানের টেবিলে একাধিক ফাইল খোলা রয়েছে এবং তিনি তাতে সই করছেন। অভিযোগ, পুরনো বিল এবং 2023-24 সালের কিছু নথিতেও স্বাক্ষর করা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে চেয়ারম্যান দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যান বলে দাবি সংগঠনের। ঘটনায় বিজেপিও সরব হয়েছে। বিজেপির জেলা শুভ সভাপতি পালেন ঘোষ অভিযোগ করেন, চেয়ারম্যান পদ থেকে সরানোর পরেও তিনি অফিসে এসে পুরনো বিলে সই করছিলেন। গোটা বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। আমরা পুলিশের কাছে ঘরটি সিল করে তদন্ত করার দাবি জানিয়েছি। টানা 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সুজিত বসু। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ প্রায় 13 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। তদন্তকারীদের অভিযোগ, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা, তদন্তকে ভিন্ন খাতে চালিত করার চেষ্টা এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই কারণেই তাকে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। এদিন সকালে নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দফতরে হাজিরা দেন সুজিত বসু। সকাল থেকেই তাকে দফায় দফায় জেরা শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তকারীরা নিয়োগ প্রক্রিয়া, আর্থিক লেনদেন,
একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন নথি নিয়ে প্রশ্ন করেন বলে জানা গিয়েছে। রাত গড়ালেও জিজ্ঞাসাবাদ চলতে থাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, গ্রেফতারের পর সুজিত বসুর মেডিকেল পরীক্ষা করানো হবে। এরপর তাকে বিশেষ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে ইডি। তদন্তকারীদের অনুমান, এই মামলায় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে। রাজ্য পরিবর্তনের পর শুভেন্দুর অধিকারীর নেতৃত্বে সরকার গঠন করেছে বিজেপি। সেই সঙ্গে রাজ্যের প্রশাসনিক ভবনে মিলেছে মহাকরণে। দ্বিতীয়বারের পালা বদলে কলকাতার সিংহভাগ ওয়ার্ড থেকেই এগিয়ে রয়েছে বিজেপি। ফলে কলকাতা পুর নিগমেও পদ্ম ফোটা যেন সময়ের অপেক্ষা। ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম কেএমসির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। আর এই পরিস্থিতিতে কলকাতা পুর নিগমে তৃণমূলের বোর্ড টিকে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে এবার মুখ খুললেন কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। তিনি বলছেন, নতুন সরকার বোর্ড না ভেঙে সহযোগিতা করলে পুরো পরিষেবা দিতে অসুবিধা হবে না। তার দাবি, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট হলে ফের তৃণমূল কর্পোরেশন ক্ষমতায় আসবে, যার পাল্টা শাসক দল বিজেপির জয়ী প্রার্থী তথা কাউন্সিলর সজল ঘোষ জানাচ্ছেন, দখল করে নয়, ভোট করেই ছোট লালবাড়ির মসনদে বসবে বিজেপি। তবে তৃণমূল নেতা দীর্ঘদিনের কাউন্সিলর মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানাচ্ছেন, সরকার যদি বোর্ড না ভেঙে সহযোগিতা করে তাহলে মানুষকে পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ প্রেক্ষাপট আলাদা। কাউন্সিলর ভোট সম্প্রদায় বা অন্য ইস্যুতে হয় না, কিন্তু স্বচ্ছ নির্বাচন হতে হবে। সরকারি দফতরে ঢুকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও ভারত মাতার প্রতিকৃতি টাঙানোকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়ালো বীরভূমে। বিজেপির এই পদক্ষেপকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ি পুরসভা ও বীরভূম জেলা পরিষদ চত্বর। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের নেতাকর্মীরা প্রথমে সিউড়ি পুরসভায় হাজির হন। চেয়ারম্যানের ঘরে ঢুকে প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বিজেপি নেতৃত্বের বার্তা, সরকারের নির্দেশ মতো মানুষের জন্য কাজ করতে হবে। এরপরেই ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত মাতার ছবি লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বিজেপি কর্মী সমর্থকেরা বীরভূম জেলা পরিষদেও যান। সভাধিপতির ঘরে ঢুকে সেখান থেকে মমতার ছবি খুলে ফেলা হয়। সেই সময় দফতরে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। বিজেপি নেতৃত্বের একাংশকে বলতে শোনা যায়, জেলা পরিষদকে হজ হাউস বানাতে দেব না। ঘটনার পরেই ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিজেপির আচরণের কড়া সমালোচনা করেন কাজল শেখ। তিনি লেখেন, ক্ষমতার দম্ভে উন্মত্ত বিজেপি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে সরকারি অফিসে গিয়ে এই আচরণ কি শোভা পায়? এটাই কি গণতন্ত্র? ঘটনাকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। সরকারি দফতরে রাজনৈতিক প্রতীক ও নেতাদের ছবি টাঙানো নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে বীরভূমে।